ক্যাশ হিরো। হ্যাঁ, ওয়েব সিরিজটা আমি দেখে ফেললাম। তো নেটফ্লিক্সের শো এটা। আছে টোটাল 8টা এপিসোড। আর আমার একটু এই রিভিউটা করতে তো দেরি হচ্ছে। তো চলো, দিস ইজ জেসুয়া, তোমরা যে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদেরকে চাইলে রিকোয়েস্ট করবে, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো ক্যাশ হিরো কেমন হলো? এটা 8টা এপিসোডের একটা ইউনিক একটা কনসেপ্ট। ঠিক আছে, ইউনিক একটা কনসেপ্ট। সুপার হিরো মুভি তো আমরা প্রচুর দেখেছি, মার্বেলেরও প্রচুর দেখেছি এবং বিভিন্ন ধরনের আরো দেখেছি। হালেই পিস মেকার সিজন 2টাও দেখলাম। তো সেগুলো একটা দিক ছিল। আর এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণই আলাদা। ক্যাশ হিরো মানে টাকা থাকলে হিরো, টাকা না থাকলে জিরো। তো চলো, এই গোটা সিজনটা মানে সিরিজটা দেখে আমার কেমন ওভারঅল রিভিউ সেটাই আমি দিতে চলেছি। তো শুরু করা যাক। তো নেটফ্লিক্সের শো ক্যাশ হিরো আছে টোটাল 8টা এপিসোড। জনরা সুপার হিরো, কমেডি, অ্যাকশন। কাস্টে মানে প্রধান চরিত্রে আছে লিন জুন হো, কিম হিয়ে জুন, কিম বিয়ং চুল এবং কিম হিয়াং গি। গল্পটা কি নিয়ে? গল্পের মূল নায়ক কাং সাং ওং, যেটা লিন জুন হো প্লে করেছে, যে একজন সাধারণ সরকারি কর্মচারী, কিন্তু তার একটি বিশেষ অদ্ভুত ক্ষমতা আছে। তার পকেটে বা হাতে যত বেশি নগদ টাকা থাকবে সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু সমস্যা হলো সুপার পাওয়ার ব্যবহার করলেই তার টাকা খরচ হতে থাকে। তার এই অদ্ভুত টিমে আরো লোক আছে। তার গার্লফ্রেন্ড, যে টাকা খরচের ব্যাপারে খুব হিসাবী, একজন আইনজীবী লয়ার যা সুপার পাওয়ার মদ খেলে কাজ করে, আর এমন এক তরুণী যে যত বেশি ক্যালোরি বা খাবার খাবে তত বেশি শক্তিশালী হবে। এই বিচিত্র সুপার হিরো টিমটা মিলে লড়ছে একটা রহস্যময় অপরাধী সংগঠনের বিরুদ্ধে, যারা সুপার হিরোদের শক্তি চুরি করে বিক্রি করার চেষ্টা করছে। আচ্ছা, পজিটিভ দিক কেন দেখা উচিত? ইউনিক কনসেপ্ট ভাই। হলিউডের মার্বেল বা ডিসির গদবাদা সুপার হিরোর গল্পের বাইরে এটি সম্পূর্ণ নতুন একটা আইডিয়া। যত টাকা তত শক্তি। লিন জুন হো এর অভিনয় দেখুন, কিং দ্য ল্যান্ড খ্যাত লিন জুন হো এই ড্রামায় জান লড়িয়ে দিয়েছেন। তার কমেডি টাইমিং এবং অ্যাকশন জাস্ট ফ্যাবুলাস, অসাধারণ, মাইন্ড ব্লগলিং। আচ্ছা, অ্যাকশন আর কমেডি নিয়ে রেখে সিরিজের অ্যাকশন ব্লগগুলো বেশ এন্টারটেনিং এবং গল্পের সিরিয়াস মোমেন্টেও কমেডির ছোঁয়া একে বোর হতে দেয় না। ওকে, আর ফ্যামিলি ফ্রেন্ডলি তো মোটামুটি ভালোই। টুকটাক কিছু গালিগালাজ ছাড়া ড্রামাটির মধ্যে মোটামুটি পরিষ্কার, পরিবারের সাথে বসে দেখতে পারবেন, কোনো নিউডিটি নেই। দুর্বল রাইটিং কিন্তু এই মুভির, এই সিরিজের একটা নেগেটিভ দিক। ঠিক আছে, সিরিজের প্রথম অর্ধেক দারুণ হলো, শেষ 4টি এপিসোডের রাইটিং কিছুটা এলোমেলো এবং অগোছালো মনে হতে পারে। আর এই যে সিরিজটায় ভিলেন আসলে কে বা তাদের লক্ষ্য কি তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি। ক্যারেক্টার ডেভেলপমেন্টে ঘাটতি আছে। এন্ডিং এর দিকেও শেষের দিকে টাইম ট্রাভেল এবং কিছু লজিকের অভাব দর্শকদের কিছুটা হতাশ করবে। ফাইনাল ভার্ডিক্ট দিই, আপনি যদি সিরিয়াস কোনো মাস্টারপিস আশা না করে কেবল টাইম পাস এবং মজার কোনো সুপার হিরো গল্প দেখতে চান, তবে ক্যাশ হিরো আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। এটি ওয়ান টাইম ওয়াচ হিসেবে দুর্দান্ত। আমি রেটিং দিচ্ছি 7/10। তো এই ছিল আমার ক্যাশ হিরো সিরিজটাকে নিয়ে ওভারঅল রিভিউ। যারা যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা কমেন্টের মধ্যে জানাতে পারো এই ইউনিক কনসেপ্ট বালা সিরিজটা তোমাদের কেমন লাগলো। আর যারা দেখোনি, আমি রেকমেন্ড করছি, হ্যাঁ প্লিজ দেখো। ওয়ান টাইম ওয়াচ, মোটামুটি ওয়ান গোতে শেষ হয়ে যাবে আর বোর হতে দেবে না। থরলি তোমরা এন্টারটেন হবে। তো এই ছিল। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও সাবস্ক্রাইব হয়ে থাকলে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট কোনো মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।